হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং জানিয়ে ব্রেকফাস্ট সাথে নিয়ে আজ আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছ, ধোসা নিয়েছি আমরা, সাউথ ইন্ডিয়ান এসেছি, আর এদের ডিশ ট্রাই করব না সেটা কখনো হয়। যাই হোক, তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আমরা হসপিটালে চলে এসেছি চেক আপের জন্য। আসলে আমরা অন্ধ্রপ্রদেশ এসেছি চেক আপের জন্য। আমাদের আগে থেকে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তাই আমাদের আর লাইন দিতে হয়নি, সময় মতো আমাদের চেক আপ হয়ে গিয়েছিল। আর আমাদের নেক্সট চেক আপের ডেট দিয়েছিল ডিসেম্বরে। ভেতরে তো ভিডিও করতে দেয়নি, তাই বাইরে থেকে ভিডিও করছিলাম যখন কেউ ছিল না। তারপর আমাদের চেক আপের পর একটু মার্কেট ঘুরতে বেরিয়েছিলাম, যেহেতু টাইম আছে, পরের দিন আমাদের ট্রেন ছিল, তাই যেহেতু হাতে টাইম পেয়েছি তাই একটু মার্কেট ঘুরতে বেরিয়ে পড়েছি। এখানে না স্টোনের খুব ভালো মার্কেট দেখতে পেয়েছি, তাই আমি কিছু স্টোনের জিনিসপত্র নিয়েছি, পরে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। দারুণ লাগছিল স্টোনের জিনিসপত্র। সাউথ ইন্ডিয়ানে এসে না দেখেছি মহিলারা সবসময় মাথায় ফুল দেয়, তাই ফুলের মার্কেটটাও এখানে খুব ভালো দেখছি। ফুল দেখলে মন প্রাণ কার না ভালো হয়ে যায় বলুন। আমিও কিছু ফুল নিয়েছি। তারপর সমস্ত মার্কেটটা ঘোরার পর সন্ধে হয়ে গিয়েছিল প্রায়। সন্ধ্যের সময় আমরা যখন হসপিটালের পাশ দিয়ে যাচ্ছিলাম, কি দারুণ লাগছিল হসপিটালটা, চারিদিকে লাইটগুলো জ্বলে উঠছিল। তখন হসপিটাল লাগছিল না, মনে হচ্ছিল যেন মন্দির। আসলে এই হসপিটালটা মন্দিরের আদলেই তৈরি করা। আমরা যেমন মন্দিরে গিয়ে পুজো দিয়ে মনের ভেতরে একটা শান্তি খুঁজে পাই, আশার আলো তৈরি হয়, ঠিক তেমনই হসপিটালে এসে মানুষ যাতে তার সমস্যার সমাধান খুঁজে পায়, আশার আলো দেখতে পায়, সেই জন্যই বোধহয় এই হসপিটালটা তৈরি হয়েছে মন্দিরের আদলে। সত্য সাই বাবা বলে গেছেন, লা বল সার বল। ওনার আদলেই এই হসপিটালটা, মানে ওনার কনসেপ্টেই এই হসপিটালটা তৈরি হয়েছে। যাই হোক, আজ এখানেই শেষ করছি আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন।